हे गाइस वेलकम बैक टू माय चैनल के फेड कलरी। आज का আমি বলবো না আমি কি ধরনের এডিটিং করব বা কোন কোন অ্যাপস ইউজ করব বা কি ইউজ করব। আপনাদেরকে ভিডিওটা দেখে পুরোটা দেখে জানতে হবে যে আসলে আমি কি কি করছি বা কোথায় কি করছি। তো তার জন্য অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না আমি কীভাবে রিটার্চিংটা করলাম। আর বরাবরের মতো এই ভিডিওটা বা মানে হচ্ছে এই এডিটিংটাও অনেক অ্যামেজিং একটা এডিটিং হতে যাচ্ছে, একদম আনকমন টাইপ। তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন আমার আপডেট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো ফ্রেন্ডস আর বক না করে ভিডিওটাকে শুরু করে দিলাম। তো প্রথমে যাব আমি আমার গ্যালারিতে যাওয়ার পরে আমি যে ফটোটা আজকে রিটাচ করবো সেটা হচ্ছে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশন শেয়ার করতে হবে। যে ফটোটা তো এখানে যে লাইটরুমে আমি শেয়ার করলাম। শেয়ার করার পরে কিন্তু নোটিফিকেশন বারটা শুধু টান দেবেন, টান দেওয়ার পরে এখানে জাস্ট লাইটরুমের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন যে লাইটরুমে চলে আসছে, লাইটরুমে অ্যাপটা ওপেন হয়ে গেছে। তো এটা আমার ফ্রেন্ডের ফটো রিলেট করে দিই। তো এখানে যে দেখুন যে ফটোটা চলে আসছে। তো এই ফটোটাকে আজকে আমি রিটাচ করবো। তো এটাকে জাস্ট কী করতে হবে, এখানে যাবেন, যাওয়ার পরে এই ব্রাইটনেস অপশনে যাবেন। ব্রাইটনেস অপশনে আসার পরে জাস্ট একটু এটাকে বাড়িয়ে দেবেন, ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবেন এবং কন্টিনিউসটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন এবং হাইলাইটটাকে একটু কমিয়ে দেবেন। এবার জাস্ট হাইলাইটকে অল্প একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে এখানে যে কালার টুলস আসবেন। আসার পরে মিক্স টুলস আসার পরে প্রথমে এই কালারের হিউটাকে একটু বাড়িয়ে দেবো, স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেবো, লেমিনেশনটাকে হালকা একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে এখানে আসবো। এখানে আসার পরে এর স্যাচুরেশন বাড়িয়ে দেবো, লেমিনেশন কমিয়ে দেবো এবং স্যাচুরেশন কমিয়ে দেবো এবং লেমিনেশন বাড়িয়ে দেবো। আর একটু বাড়িয়ে দিই লেমিনেশনটা। তো যখন জাস্ট অনেক আমার ফেসটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে যে কাজটা হচ্ছে যে আমার শার্টের কালারটা মানে প্রথমে দেখুন যে আগে এমন এত সুন্দর একটা কালার ছিল, পরে কিন্তু ফ্যাকাশে ভাব হয়েছে। এটা পরে আমি ঠিক করে নেব। তো তারপরে এখানে আসবো। এখানে আসার পরে জাস্ট এটার হিউটাকে -100 করে দেবো এবং এই কালারে চলে আসবো। আসার পরে এই হিউটাকে হালকা একটু কমিয়ে দেবো, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো এবং লেমিনেশনটাকে বাড়িয়ে দেবো, একটু হালকা একটু কম রাখবো এবং এই কালারে আসবো। আসার পরে জাস্ট স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে সিম্পল এখানে ফটোটাকে আমার সেভ করে নেব। তো দেখুন যে ফটোটা সেভ হয়েছে। তো তারপরে কিন্তু বাড়ানোর পরে ছবিটাকে আমরা ফটোটাকে ডিলিট করে দেবো এবং আবারও ফটো অ্যাড করবো। তো এই যে আমার এখান থেকে অ্যাড করে নিলাম ফটোটাকে, আবার অ্যাড হয়ে গেছে দেখুন। তো এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আবার কালার টুলসে চলে আসবো। আসার পরে মিক্স টুলস আসার পরে ডাইরেক্ট এই কালার আসার পরে হালকা একটু হিউটাকে কমাবো, স্যাচুরেশনটাকে বাড়াবো, লেমিনেশনটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে এই কালারে আসবো। এই কালার আসার পরে হিউটাকে একদমই এভাবে জাস্ট মানে 80 বা 85 এরকম রাখবো। স্যাচুরেশনটাকেও বাড়িয়ে দেবো, ফুল মানে একটু বেশি বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে এই কালার আসবো, এই কালারটাকেও বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে এখানে ডান করে দেওয়ার পরে নয়েজ রিডাকশন আসবে, মানে এই টুলসে আসবো। এই টুলসে আসার পর নয়েজ রিডাকশনটাকে হালকা একটু দিয়ে দেবো, দিয়ে ফটোটাকে আমি আবারও সেভ করে নেব। এখানে ফটোটা আমার সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ফটোটা আবারও ডিলিট এবং একই প্রসেসিং করতে হবে আমাদেরকে। তো ফটোটাকে আবারও অ্যাড করতে হবে। এই ফটোটাকে আমি অ্যাড করে নিলাম। তো এখানে দেখুন যে অ্যাড করার পর এখানে ফটোটা চলে আসছে। আসার পরে আমি আবার ডাইরেক্ট চলে যাব কালার টুলস, মিক্স টুলস, এই কালার আসার পরে হিউটাকে কমিয়ে দেবো, একদমই হালকা কমিয়ে দেবো এবং এই কালারের স্যাচুরেশনটাকে একদম কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে সিম্পল এর স্যাচুরেশনটাকে ফুল করে দেবো, একদম ফুল, এবং লেমিনেশনটাকে হালকা একটু বাড়িয়ে দেবো। এই কালার আসবে। এই কালার আসার পরে স্যাচুরেশনটাকে হালকা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে জাস্ট লেমিনেশনটাকে হালকা একটু কমিয়ে দেবো, বাড়িয়ে দিই, একদম সামান্য একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে এখানে আসবো। এখানে আসার পর স্যাচুরেশনটাকে জাস্ট মাইনাস করবো এবং লেমিনেশনটাকে প্লাস করবো। প্লাস করার পরে সিম্পলি এই কালার আসবে। এই কালার আসার পর স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেবো এবং লেমিনেশনটাকে হালকা একটু বাড়িয়ে দেবো। তো বাড়িয়ে দেওয়ার পর এখানে ডান করে দেওয়ার পরে আমাদের এখানে সিলেক্টেড টুলসে চলে আসতে হবে। আসার পর এখানে জাস্ট আমি একটু পেন্ট নেবো। পেন্ট নেওয়ার পরে ফটোটা আগে একটু জুম করে নেবেন, এইভাবে জাস্ট সেট করে নেবেন। এইভাবে করার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ড্র টুলস ক্লিক করবেন। ক্লিক করার পরে সিম্পল এইভাবে শার্টের উপরে পেন্ট করবেন। শার্টের উপরে আমি যেভাবে পেন্ট করছি সেভাবে পেন্ট করবেন। আপনাদের যদি মানে শার্টের কালার যদি এমন হয় তাহলে করবেন। করার পরে এখানে আসবেন। এখানে আসার পরে শার্টের কালারটা আমি হালকা একটু ঠিক করে নেব যতটুকু আর কি পসিবল।
সিম্পল এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ডান করে দেওয়ার পর দেখুন যে শার্টের কালারটা আমার হালকা দাও একটু মানে ভালো লাগছে এখন দেখতে। তো তারপরে সিম্পল আমাদের এখানে কাজও শেষ হয়ে গেছে প্রায়। তো এখানে একটু আসবো উইকনেসটাকে একটু হালকা একটু ইউজ করবো এইভাবে। সিম্পল এখানে চলে আসবো, আসার পরে নয়েজ রিডাকশন কালার নয়েজ রিডাকশনটাকে হালকা একটু দিয়ে দেবেন এবং এখানে যে শার্পনেস আছে শার্পনেসটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন। দেওয়ার পর সিম্পল আমি এখানে জাস্ট 3 ডটে ক্লিক করবো, করার পর আমার ফটোটাকে সেভ করে নেব। এখানে দেখুন প্রসেসিংয়ে একটু সময় লাগে, মানে লাগতেছে হঠাৎ করে একটু বেশি সময় লাগছে আমার ফোনে। তো এখানে জাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি চলে যাবো আমার গ্যালারিতে যাওয়ার পরে সরি গাইস, এখানে আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে লাইটরুম আসার পরে দেখুন যে প্রথমে আমি ফটোটা কত সুন্দর রিটাচিং হয়ে গেছে। হয়ে যাবে শেয়ার অপশনে ক্লিক করবো এবং এটাকে শেয়ার করবো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। এটা মানে নতুন প্রবলেম যে ডাইরেক্ট শেয়ার করলে হয় না, এখান থেকে আবারও অ্যাড করতে হবে। তো যদি এখন এখানে পিক্সআর্টে চলে আসছে তো এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর ডাইরেক্ট চলে যাবো আমরা ইফেক্টসে যাওয়ার পরে ব্লার ক্লিক করাই আছে আমার। তো এখানে জাস্ট আমি ব্লারটা ইউজ করবো। আপনারা চাইলে অন্য কোনো ব্লারও ইউজ করতে পারেন, এখানে অনেক ধরনের ব্লার পেয়ে যাবেন। এই যে এই টাইপসের ব্লার, এই একটা ব্লার, তো মানে আপনার এখানে চাইলে জাস্ট যে এরকম ইচ্ছা। তো এই টাইপসের ব্লারটাও অনেক সময় ভালো লাগে, কিন্তু এটা ইউজ করা একটু কষ্টদায়ক। তো এটা আমি ইউজ করবো না যেহেতু, তো না দেখানোই ভালো। তো এই ব্লারে আসবো, আসার পরে এটাকে একদমই কমে দিব বলতে জাস্ট এরকম রাখবো। তো এরকম রাখার পরে সিম্পল এখানে ইরেজার অপশনে ক্লিক করবো। ইরেজার অপশনে ক্লিক করার পরে এখানে যে পেন্টেড টুলসে যাওয়ার পর সাইজটাকে ফুল করে দেবেন, হার্ডনেস ফুল, সব কিছু ফুল করে দেওয়ার পর সিম্পল এইভাবে সব মুছে দেবেন। এভাবে যত ব্লার আছে সব ব্লারের অংশ মুছে দেবেন। মুছে দেওয়ার পরে এই কালারে ক্লিক করবেন এবং শুধু এই উপর সাইডটা এভাবে ব্লার করবেন। সিম্পল আমি এভাবে ব্লার করলাম। ব্লার করার পরে এখানে ক্লিক করবো, অপোজিটটাকে কমে দিব, হার্ডনেসটাকে কমে দেবো, সাইজটাকে একটু কমে নেবো। নেওয়ার পরে তারপরে দিকে ব্লার করবো এইভাবে। সরি সিম্পল এখানে ব্লার কমপ্লিট না গাইস, ব্লার কমপ্লিট হয় নাই। সিম্পল দেখেন যে ব্লাডটা কমপ্লিট হয়ে গেছে। ব্লাডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট ডান করে দেওয়ার পরে আবার এখানে যে স্লাইড করবেন, স্লাইড করলে দেখতে পাবেন অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লাউড মানে হচ্ছে মেঘের পিএনজি যেটা আছে, এটাকে এখানে জাস্ট মাথার উপরে এখানে অ্যাড করবো। আমি একটু বড় করে এইভাবে অ্যাড করবো, এইভাবে জাস্ট অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আবার অ্যাড ফটোতে ক্লিক করবো এবং একটা পিএনজি দুইটা পিএনজি অ্যাড করবো। অ্যাড করার পরে সিম্পলি একটা পিএনজি সাইডে রাখবো এবং একটা পিএনজি এখানে নিব। নেওয়ার পরে এবার জাস্ট বড় করবো, নিচের দিকে আর একটু বাড়াতে হবে। সরি গাইস, এবার জাস্ট লম্বা করে দিব, দিয়ে সিম্পল এইভাবে সেট করবো। সেট করার পরে ইরেজার অপশনে ক্লিক করবো এবং উপর থেকে এভাবে ইরেজ করবো, যেন মনে হয় যে মেঘ থেকে আসলে মানে অরিজিনাল মেঘ থেকে বের হচ্ছে, মানে এগুলা সেরকম একটা ফিল আসবে ইরেজ করে দেওয়ার পরে। তো সিম্পল এখানে হয়ে যাওয়ার পর এই পিএনজিটা নেবো। সরি গাইস, একটা জিনিস করতে ভুলে গেছি, এটা না, এটাতে ক্লিক করার পরে ইরেজার অপশনে ক্লিক করবেন এবং ফেসের উপর সাইজটা ছোটো করে নেবেন। ফেসের উপরে যেগুলো আসছে এগুলো জাস্ট একটু ইরেজ করে দেবেন এইভাবে, কিন্তু ফেসটা ক্লিয়ারলি বোঝা যায়। তো সিম্পল এখানে ডান করে দেওয়ার পরে এখানে চলে আসবেন। আবার আসার পরে এটাকে বড় করবেন, এটাকে বড় করে এইভাবে জাস্ট সেট করবেন। সেট করার পরে ইরেজার অপশনে যাওয়ার পরে সাইডে এগুলো আমি সব ইরেজ করে দেবো, এই উপরে ইরেজ করে দেবো, এগুলো সব এইভাবে ইরেজ করে দেবো, এবং সাইডে ইরেজ করে দেবো, এই বডির উপরে এগুলো ইরেজ করে দেবো। তো সিম্পল এখানে সরি গাইস, আমার একটু ভুল হয়ে গেছে, মানে আমার এটারও হচ্ছে বডির উপরে এগুলো ইরেজ করতে হবে, যেটা আমার একদমই মনে ছিল না। তো এখানে হয়ে যাওয়ার পরে তারপরে এটাকে সেট করবো আবার এখানে। সিম্পল দেখুন যে এখানে জাস্ট তারপরে কাজ কমপ্লিট হয়ে যাবে। ডান করে দেওয়ার পরে এখন জাস্ট শুধু আমি সেভ করব, মানে সেভ করে নেব, তাহলে আমার ফটো রিটাচিংটা কমপ্লিট। তো আমি এখন আমার গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে দেখাচ্ছি যে আসলে মানে কেমন হয়েছে। দেখুন জাস্ট অসাম একটা লুক চলে আসছে ফটোতে, এবং ফটোটা মনে হয় আপনারা ইনস্টাগ্রামে দেখেছেন, অনেকে দেখেছেন বা অনেকে দেখতে পান না। তো যারা চান এই ধরনের ফটো এডিটিং করতে তারা করতে পারেন আমার এই টিউটোরিয়ালটি দেখে।
তো অবশ্যই আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন।